বাড়বে এবং ওখানে পুঁজ আসা এগুলো শুরু হয়ে যেতে পারে। এবং এই যে প্রবলেমটা, এটা কিন্তু আলটিমেটলি অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে ক্রনিক ফিশার অনেকদিন ধরে ফেলে রেখেছেন, তো আস্তে 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 ওই জায়গাটা ইনফেকশন হয়ে গিয়ে পুঁজ হয়ে যাচ্ছে। তো এই সমস্যাটা কিন্তু ফিশারের ক্ষেত্রে একটা সাংঘাতিক সমস্যা। ফিশারে প্রচণ্ড যন্ত্রণা হয় এবং যখন এই ইনফেকশনটা হয়, পুঁজ হচ্ছে, তখন কিন্তু আস্তে আস্তে আপনার জ্বরও আসতে পারে, কারণ সেখানে একটা ইনফেকশন বেড়ে যাচ্ছে, রাইট? এবার আপনি বলবেন যে অন্যান্য জায়গায় কাটে সেটা সুস্থ হয়, তাই এটা কিভাবে সুস্থ হবে? যদি রোজ এটা ইউজ হয় তাহলে কিভাবে সুস্থ হবে? সুস্থ করা যায়, ন্যাচারাল উপায়েও সুস্থ হয়, কিন্তু সমস্যাটা কি হয়ে যাচ্ছে, ইন্টারনাল স্ফিংটার যেটা আমরা বলছি, ইন্টারনাল যে স্ফিংটারটা, সেই স্ফিংটারটা এতটাই টাইট হয়ে থাকে যে ওখানে যে ব্লাড সাপ্লাইগুলো, সেই সাপ্লাইগুলো ঠিক করে ব্লাড সাপ্লাই দিতে পারে না। এবার যে জায়গাটা মাসল টাইট হয়ে যাবে সেই জায়গায় ব্লাড সাপ্লাই ভালো করে হয় না। সেটা যে কোনো বডির এনি প্লেসে হতে পারে। যদি মাসল টাইটনেস থাকে তার ব্লাডের সাপ্লাই ঠিক করে হয় না। ব্লাডের সাপ্লাই যদি ঠিক করে না হয় তাহলে ওখানে অক্সিজেন ঠিক করে আসবে না, ওখানে অন্যান্য জিনিস ঠিক করে আসবে না, তার ফলে ওই টিস্যুটা হিল হয় না চট করে, তাড়াতাড়ি ওই টিস্যুটা হিল হবে না, ঠিক আছে? তো এই কারণে ওই জায়গাটা হিল হয় না। এবার ওই জায়গাটা যদি হিল করতে হয়, জায়গাটা যদি তাড়াতাড়ি ঠিক করতে হয়, আমাদের কি করা উচিত? কিভাবে আমরা ঠিক করতে পারবো? তো আপনি বলবেন যে এই জায়গাটা টাইট হয়ে আছে, ওটাকে রিল্যাক্স করে দিন। এই জায়গাটা রিল্যাক্স হয়ে গেলেই তো আস্তে আস্তে ব্লাড সাপ্লাইটা ঠিকঠাক যাবে, হিল হবে। এখন হিল করার জন্য, ব্লাড সাপ্লাই বাড়ানোর জন্য একটু এক্সারসাইজ দরকার, হাঁটা চলা এগুলো। অনেকে ভাবেন ফিশারের যন্ত্রণা করছে আমি বসেই থাকি একটা জায়গায়, একদম না। আপনাকে হাঁটাচলা করতে হবে, রেগুলার এক্সারসাইজ করতে হবে, যাতে করে ব্লাড ফ্লো, ওই জায়গায় ব্লাড ফ্লোটা ঠিক করে পৌঁছয়। এবং ওই টিস্যুটাকে রিল্যাক্স করতে হবে, ওই ইন্টারনাল স্ফিংটারটাকে, যে মাসলটা আছে স্ফিংটার, ওইটাকে রিল্যাক্স করতে হবে। ওটার রিল্যাক্সেশন নিয়েই পুরো গল্প, পুরো খেলাটাই হচ্ছে ওটা রিল্যাক্সেশন কিভাবে হয় সেই ব্যাপারটা নিয়ে, ঠিক আছে? কিভাবে এই ইন্টারনাল অ্যানাল স্ফিংটারকে রিল্যাক্স করা যায়, কারণ রিল্যাক্স যদি আমরা করতে পারি তাহলে কিন্তু সেটা মানে আমরা ওটাকে ট্রিটমেন্ট করে ফেললাম। ওটা রিল্যাক্স করার দুটো পদ্ধতি আছে, তিনটে পদ্ধতি আছে, তিনটে পদ্ধতি আমি আপনাদের, চারটে পদ্ধতি বলবো, সরি, চারটে পদ্ধতি আমি আপনাদের বলবো। চারটে পদ্ধতি আমার ক্লিনিকে করা হয়। একটা পদ্ধতি আপনি ঘরেই করতে পারবেন, এবং আমি গ্যারেন্টি দিয়ে বলছি যে পদ্ধতিটা প্রথম এবং সব থেকে সহজ পদ্ধতি, যেটা আপনি সবাই ঘরে নিজেরা করতে পারবেন, সেটাই কিন্তু পেইন রিলিফ 80%। লিখে নিন, 80% অফ দ্য পেইন রিলিফ, ইমিডিয়েট পেইন রিলিফ আপনার হবে। সেটা শুধুমাত্র ঘরেই করা যায়, কোনো খরচা লাগে না করতে। সেটা হচ্ছে একটু গরম জল, ফোটানো গরম জল, যতটা আপনি গরম জলে বসতে পারবেন পাছাটাকে চুবিয়ে, সেই ততটা অ্যামাউন্ট অফ গরম জলে একটা টাবের মধ্যে নিয়ে তার মধ্যে একটুখানি বিটাডাইন অয়েনমেন্ট, লোশন, যেটা, সরি, বিটাডাইন যে লোশনটা আছে ওটা ফেলবেন, গার্গলেরটা না, যেটা স্কিনে দেয় সেটা, সেই লোশনটা ফেলবেন এক চেপি দিয়ে, ওটার মধ্যে বসবেন। যতটা গরম আপনি সহ্য করতে পারেন ততটা, যতটা গরমে বসবেন তত বেশি আপনার আরাম হবে। প্রত্যেকবার পটি করার পর ভালো করে ধুয়ে জায়গাটা, তারপরে ওই জলটার মধ্যে বসবেন 5 থেকে 10 মিনিট, এরকম দিনে 2বার থেকে 3বার, ম্যাক্স টু ম্যাক্স 2বারই যথেষ্ট। আপনি করুন। বিশেষ করে রাত্রিবেলা যখন শুতে যাবেন তার আগে একবার অবশ্যই করবেন। এটা আপনি করুন, দেখুন, যেই এটা আপনি করবেন ইমিডিয়েট আপনি রিলিফ পাবেন, ইমিডিয়েট রিলিফ আপনার হবে। এটা কিন্তু ঘটনা, এটা আপনি করে দেখতে পারেন, ইমিডিয়েট রিলিফ আপনার আছে। এবার আমি আসবো তৃতীয় পয়েন্ট মানে থার্ড যে রোগটা এখানে খুবই কমন, সেটা হচ্ছে ফিস্চুলা, অ্যানাল ফিস্চুলা। এবার ফিস্চুলাটা কি?